আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি সেট অফ ফাংশন অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ডস 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে হচ্ছে আর একটা গাঠনিক পদ্ধতিতে সেট দেয়া আছে। এখানে পি একটা সেট তালিকা পদ্ধতিতে দেয়া আছে, এখানে জি অফ এক্স একটা ফাংশন দেয়া আছে এবং এর আরেকটা হচ্ছে সেট দেয়া আছে। এখন ক নাম্বার প্রশ্নে বলছে এ সেট কে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। সো দেখো এ সেট যেটা দেয়া আছে সেইটা লিখছি। এটা কিন্তু হচ্ছে তালিকা পদ্ধতিতে দেয়া আছে, এটাকে আমাদের গাঠনিক পদ্ধতিতে বা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো দেখো ভালোভাবে খেয়াল করো তো সংখ্যাগুলো কিরকম 11 13 17 19। সো এগুলো কিন্তু একটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, কারণ এখানে জিরো নাই বা নেগেটিভ সংখ্যা নাই। এটা একটা ক্লিয়ার। আরেকটা জিনিস খেয়াল করে এগুলো কি সংখ্যা 11 13 17 19 কিরকম বেজোড় সংখ্যা। তাহলে কি লিখবা এই গাঠনিক পদ্ধতিতে লেখার জন্য লিখবা হচ্ছে এ সেটা লিখবা, তোমরা একটু লিখবে এ সেটকে গাঠনিক পদ্ধতিতে প্রকাশ করা হলো, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিবে, এরপর লিখবা হচ্ছে এক্স বিলংস হচ্ছে এন। এক্স বিলংস এন মানে কি, এই এক্স এর উপাদান ধরলাম, এই উপাদানগুলো এক্স, এই এক্স এর উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেন, আর এগুলো কি সংখ্যা, এক্স হচ্ছে বেজোড় সংখ্যা, বেজোড় বেজোড় সংখ্যা, তাই তো এগুলো তো বেজোড়িত, জোড় কোনো সংখ্যা নাই। যারা এইটাই করবা লিখবা তারাই শুধু মারা খাইবা, তাদের ভুল হবে। ভালোভাবে একটু খেয়াল করো, অনেক সময় 11 13 17 19 দিয়ে বলবে এগুলো বেজোড় সংখ্যা, বাট ভালোভাবে খেয়াল করো 13 পরে কিন্তু 15 15ও কিন্তু একটা বেজোড় সংখ্যা, বাট এখানে কি 15 আছে বা প্রশ্নে কি দেখো 15 আছে নাই, তাহলে কি সংখ্যা, তাহলে দেখো এগুলো বেজোড় হতো বাট এখানে 15 থাকলে, বাট এগুলো ভালোভাবে খেয়াল করে এই সংখ্যা আহ এক এবং ওই সংখ্যা ছাড়া কিন্তু বিভাজ্য হচ্ছে না, ওই সংখ্যা ছাড়া, তাহলে এগুলো হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তো বোঝানোর ক্ষেত্রে আমি তোমাদের এটা লিখছিলাম, বুঝছো? তাহলে হচ্ছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এবং এর রেঞ্জ দিতে হবে, দেখো কত থেকে কত পর্যন্ত, এবং এর আগের মৌলিক সংখ্যা কত, এর আগের মৌলিক সংখ্যা হচ্ছে কত 7, লিখতে পারো 7 এর থেকে বড়, 7 এর থেকে হচ্ছে বড় হবে এক্স। আর 19 এর পরের মৌলিক সংখ্যা কত বলো তো 23, আর 23 থেকে হচ্ছে ছোট, বা এইটাকে আরেকভাবে রেঞ্জ দিতে পারো, লিখতে পারো হচ্ছে 11 এর সমান হবে বা 11 এর থেকে বড় মৌলিক সংখ্যা হবে, বা এটা হবে হচ্ছে 19 এর সমান এই মৌলিক সংখ্যা, বা হচ্ছে 19 এর ছোট, দুই ভাবে প্রকাশ করতে পারো ইচ্ছা। তো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, জাস্ট একটা দিবা, আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এই দুইটা দিয়েছি। এইবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। খ নাম্বার প্রশ্ন বলছে আর অন্যায়টির ডোমেন নির্ণয় করতে বলছে। সো দেখো আর অন্যায় যেটা দিয়ে আছে গাঠনিক পদ্ধতিতে এইটা দিয়ে এইটা লিখেছি। এখানে খেয়াল করো, এখানে বলছে আর এর উপাদান হবে এক্স এবং ওয়াই, মানে এক্সটা হচ্ছে ডোমেন, ওয়াইটা হচ্ছে রেঞ্জ। আর এক্স মানে ডোমেনটা হচ্ছে পি যে সেট দিয়ে আছে এর ভিতরে থাকবে, আর ওয়াই বিলংস পি মানে হচ্ছে ওয়াই বা রেঞ্জের মান হচ্ছে এই পি সেটের ভিতরে থাকবে, এবং আরেকটা শর্ত দিয়ে আছে। সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের একটা ছক অঙ্কন করতে হয়, কিন্তু এখানে যদি ছক অঙ্কন করি ঘর কয়টা খাবো 1 2 3 4 5 6টা ঘর অঙ্কন করতে হবে, 1 2 3 4 5 6 আরেকটা অঙ্কন করতে হবে। এগুলো হচ্ছে এক্স এর মান এইদিকে বসাবো আর এইদিকে হচ্ছে ওয়াই এর মান বসাবো। সো এখানে একটা খেয়াল করো, বলছে এক্স এর মানও পি সেটের ভিতর থাকবে, ওয়াই এর মানও পি সেটের ভিতর থাকবে, বাট এইখানে যে মানগুলো দেয়া থাকে এক্স এর মান ইকুয়াল এ বা বি সেট দেয়া বা পি সেট যে সেটে দেয়া থাকে না কেন সেগুলো হচ্ছে রেঞ্জ, সেগুলো এক্স এর মান ডিরেক্টলি দেয়া থাকে, কারণ এক্সটা হচ্ছে একটা স্বাধীন চলক, মানে ডোমেনটা একটা স্বাধীন চলক, এটা কারোর উপর নির্ভর করে না। বাট এই ওয়াইটা হচ্ছে পরাধীন চলক বা রেঞ্জ, এই রেঞ্জটা নির্ভর করে ডোমেনের উপর, মানে এক্স এর মানের উপর। তাহলে এই শর্ত অনুযায়ী আমরা ওয়াই এর মান বের করতে পারবো, তার মানে এক্স এর মানগুলো পি সেটের উপাদান যেগুলো এগুলো হচ্ছে এক্স এর মান। 0 2 বেশি হয়েছে আমার।
1 2 3 4 5 অনেকটা বেশি হয়েছে, যাই হোক। তাহলে ওয়াই এর মান কি লিখবা হচ্ছে ওয়াই এর বিভিন্ন মানের জন্য এক্স এর মান বসে একটু তোমরা বাংলাতে লিখবা। আর এখানে আমি একটু ওয়াই এর মানগুলো বের করি। দেখো ওয়াই এর মান বের করার জন্য প্লাস ওয়াই কে বাম পাশে রেখে সবগুলোকে ডান পাশে পাঠাবো। সো আমি একবারে লিখলাম, এটা এই পাশে পাঠালে প্লাস ওয়াই হবে, তাহলে ওয়াই মাইনাস ওয়ান হবে, একটু পক্ষান্তর করবা। অতএব ওয়াই সমান সমান হবে হচ্ছে প্লাস ওয়াই সমান সমান হবে হচ্ছে কত, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। এবার দেখো আমরা এক্স এর এখানে মান বসে ওয়াই এর মান পাবো। যদি এক্স এর মান দেখো মাইনাস টু বসাই, এখানে মাইনাস টু বসাই, তাহলে দেখো মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে মাইনাস থ্রি, তাহলে হচ্ছে মাইনাস থ্রি। এবার হচ্ছে এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাই, তাহলে কত হয়, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট মিনস মাইনাস টু। এবার যদি এখানে এক্স এর মানটা জিরো বসাই, তাহলে জিরো মাইনাস ওয়ান, দ্যাট মিনস ওয়ান, তাহলে এখানে পাবো ওয়ান। অনুরূপ ভাবে এখানে যদি ওয়ান বসাও, ওয়ান মাইনাস ওয়ান, তাহলে হবে জিরো। এখানে যদি টু বসাও, টু মাইনাস ওয়ান, দ্যাট মিনস ওয়ান। এবার একটা জিনিস খেয়াল করো, কি বলছি, এক্স এর মান ওই পি সেটের ভেতর থাকবে, ওয়াই এর মানও হচ্ছে পি সেটের উপাদানের ভেতর থাকবে। একটা জিনিস খেয়াল করো, কোন কোন উপাদান দেখবো এই পি সেটের ভেতর আছে, আর কোন কোন উপাদান হচ্ছে পি সেটের ভেতর নেই। ওয়ান দেখো পি সেটের ভেতর আছে, জিরো পি সেটের ভেতর আছে, মাইনাস ওয়ান পি সেটের ভেতর আছে, মাইনাস টু পি সেটের ভেতর আছে। বাট এই মাইনাস থ্রি যেটা, মাইনাস থ্রি কি দেখো তো পি সেটের ভেতর আছে, নাই। যেহেতু নাই সেহেতু লিখবা, যেহেতু মাইনাস থ্রি নট বিলংস হচ্ছে পি, সেহেতু মানে অতএব লিখবো হচ্ছে এইটার ডোমেন এবং রেঞ্জ একটাও এই অর্ণয়ের ভিতর হবে না, সেহেতু লিখবো হচ্ছে মাইনাস টু আর হচ্ছে মাইনাস থ্রি নট বিলংস, মানে হচ্ছে এই অর্ণয়ের উপাদান হবে না হচ্ছে আর। তাহলে অর্ণয়ের উপাদান হলো এই দুইটা, মানে এই ডোমেন আর রেঞ্জ, এটা বিদ্যুৎ এগুলো সব হবে। অতএব আর কে তালিকা পদ্ধতিতে হবে হচ্ছে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেবে, আর যেগুলো গ্রহণযোগ্য মান হবে সেগুলো ফার্স্ট ব্র্যাকেট দেবে। মাইনাস ওয়ান মাইনাস টু, এরপর হচ্ছে জিরো মাইনাস ওয়ান, এরপর হচ্ছে ওয়ান জিরো, আর হচ্ছে টু, আর হচ্ছে ওয়ান, পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিবে। আর এবং আমাদের অন্য একটির ডোমেনও নির্ণয় করতে বলছে, এটা একটা অ্যান্সার হবে। আরেকটা অ্যান্সার হবে ডোমেন। অতএব ডোমেন হচ্ছে ডি অফ এফ দিলাম, ওই ফাংশনের ডোমেন হচ্ছে এক্স এর যে গ্রহণযোগ্য মান, এটা কিন্তু হবে না। এই মাইনাস থ্রি যেহেতু এর ভেতর নাই, সেহেতু এই পুরোটুকুই হবে না, এইটা এটা 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 হবে। তাহলে হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু। তো এইটা হচ্ছে আরেকটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ইজি ম্যাথ। ম্যাক্সিমাম বোর্ডে শুধু ডোমেন আর রেঞ্জ অনেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে। করে দেই। গ নাম্বার প্রশ্ন বলছে, দেখাও যে জি অফ ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল জি অফ ওয়ান মাইনাস এক্স। দ্যাট মিনস ওই ফাংশনে এক্স এর পরিবর্তে ওয়ান ডিভাইড এক্স বসে যেইটি আনসার আসবে, ডান পক্ষে হচ্ছে জি অফ ওয়ান মাইনাস এক্স, মানে ফাংশনে এক্স এর পরিবর্তে ওয়ান মাইনাস এক্স বসে সেম আনসার আসবে, এটা প্রমাণ করে দেখাতে হবে। সো দেখো উদ্দীপকে জি অফ এক্স এর ফাংশন দিয়েছে সেইটা লিখেছি। প্রথমে আমরা হচ্ছে বাম পক্ষ এর মানটা বের করি। বাম পক্ষে ফাংশনটা দেয়া আছে হচ্ছে জি অফ ওয়ান ডিভাইডেড এক্স। তাহলে দেখো এক্স এর পরিবর্তে কি বসবে, ওয়ান ডিভাইডেড এক্স। তাহলে এখানে এক্স এর পরিবর্তে বসবে ওয়ান ডিভাইডেড এক্স, এরপর হচ্ছে কিউব, মাইনাস থ্রি ইন্টু এখানে এক্স এর পরিবর্তে বসবে ওয়ান ডিভাইডেড এক্স, এরপর হচ্ছে স্কোয়ার, প্লাস হচ্ছে ওয়ান। নিচে হচ্ছে এক্স এর পরিবর্তে বসবে ওয়ান ডিভাইডেড এক্স, ওয়ান মাইনাস এক্স এর পরিবর্তে বসবে ওয়ান ডিভাইডেড হচ্ছে এক্স। এবার সিম্পল হচ্ছে সরলীকরণ করব। এখানে দেখো হবে ওয়ান ডিভাইডেড এক্স কিউব, মাইনাস এখানে থাকবে উপরে হবে ওয়ান, থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি হবে, আর নিচে হবে হচ্ছে এক্স এর পর স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার, আর প্লাস হচ্ছে ওয়ান। আর আর এটা গুণ অবস্থা আছে, তো এর সাথে এটা গুণ করে, ওয়ানের সাথে এটা গুণ করলে ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এর সাথে এটা গুণ করলে হচ্ছে ওয়ান ডিভাইডেড এক্স এর স্কোয়ার। এবার দেখো এখানে ভগ্নাংশ আকারে আছে, নিচে ভগ্নাংশ আকারে আছে, কি করতে পারি, লসাগু, তাছাড়া কিছু এখানে করতে পারি না। এই উপরের টুকুতে যে লসাগু করে, নিচে কিন্তু হবে হচ্ছে এক্স কিউব, এক্স কিউব দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, এরপরে মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউব ভাগ করলে এক্স, এক্স এর সাথে থ্রি গুণ করলে থ্রি এক্স, প্লাস ওয়ানের সাথে এক্স কিউব গুণ করলে হবে এক্স কিউব। নিচে দেখো ভগ্নাংশ আকারে আছে, লসাগু যদি করি এই নিচে হবে এক্স স্কোয়ার, আর এক্স দ্বারা এক্স স্কোয়ার কে ভাগ করলে এক্স, এক্স এর সাথে ওয়ান গুণ করলে এক্স,
এরপরে মাইনাস এক্স স্কোয়ারের সাথে যদি হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করো তাহলে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান। এবার দেখো ভগ্নাংশ নিচে আরেকটা ভগ্নাংশ থাকলে এই উপরে ভগ্নাংশকে ঠিকই রেখে দিয়ে নিচের ভগ্নাংশকে উল্টে দেব। তার মানে কি হয় দেখো, 1 মাইনাস 3x প্লাস এক্স কিউব ডিভাইডেড হচ্ছে এক্স কিউব, এটাকে এভাবে রেখে দিয়ে গুণ দিয়ে হচ্ছে এই হর লবে যাবে, লব হরে আসবে, তাহলে উপরে যাবে হচ্ছে এক্স স্কোয়ার আর নিচে আসবে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ওয়ান। এবার একটু সরলীকরণ করা যায়, দেখো এই এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবকে ভাগ করলে হচ্ছে এক্স হয়। দ্যাট মিনস আমরা অবশ্যই যেটা পাই, আমরা একটু জায়গা হচ্ছে তো এইখানে একটু মিশে দেই, নিচে থাকে এক্স এর সাথে গুণ অবস্থা থাকে হচ্ছে এই এক্স এর সাথে গুণ অবস্থা থাকে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ওয়ান। আর এটাকে সরলীকরণ করার দরকার নাই, এভাবে থাকে। তাহলে আমাদের বাম পক্ষ হচ্ছে এইটা আসলো, আমাদের ডান পক্ষ যেন এইটা আছে এটা প্রমাণ করে দেখাতে হবে। এই পাশে আমি একটু করি, এবার ডান পক্ষ লিখি, ডান পক্ষ অতএব ডান পক্ষে কি বলছে, জি অফ 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। তাহলে দেখো এই ফাংশনে এক্স এর পরিবর্তে 1 মাইনাস এক্স বসে দিব, 1 মাইনাস এক্স, এরপর হচ্ছে এক্স কিউব, এর হচ্ছে মাইনাস 3 ইন্টু এক্স এর পরিবর্তে হচ্ছে 1 মাইনাস এক্স, এর হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে 1, আর নিচে হচ্ছে এক্স এর পরিবর্তে হচ্ছে 1 মাইনাস এক্স বসাবো ইন্টু 1 মাইনাস এক্স এর পরিবর্তে 1 মাইনাস এক্স, ওয়ান এর সামনে আছে প্লাস, সেহেতু হবে মাইনাস ওয়ান, আর মাইনাস এক্স এর সাথে মাইনাস, এই মাইনাসের কারণে হচ্ছে প্লাস এক্স হবে। এইটুকু বুঝছো, আমি একবারই লিখলাম। এবার দেখো উপরে দেখো এ এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা পড়বে, আশা করি জানো, আমি লিখে দিলাম, জায়গা এখানে আর বেশি নাই। এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস 3 বি কিউব। ওই ফর্মুলা এখানে একটু অ্যাপ্লাই করতে হবে, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে হবে এ কিউব মানে 1 কিউব মাইনাস হচ্ছে 3 এ স্কোয়ার বি মানে 1 এর পরে স্কোয়ার ইন্টু বিটা হবে এক্স, প্লাস হবে হচ্ছে 3, এটা হচ্ছে 1 ইন্টু বিটা হবে এক্স, এর হচ্ছে স্কোয়ার, মাইনাস হচ্ছে বি কিউব মানে এক্স কিউব, এরপরে মাইনাস 3 ইন্টু এখানে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। আশা করি এই ফর্মুলাটুকু তোমাদের জানার কথা। তাহলে 1 এর পরে স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু হবে x প্লাস হচ্ছে x এর পরে স্কয়ার, আর এখানে কি আছে প্লাস 1। নিচে দেখো প্লাস 1 আর মাইনাস 1 কাটা যাচ্ছে, নিচে কি থাকে, এখানে x থাকে, একটু প্রথমেই দেখলাম, আর এখানে থাকে হচ্ছে 1 মাইনাস হচ্ছে x, তাই তো। এবার তো আরেকটু দেখো মাইনাস 3 দ্বারা গুণ করে তারপর আমরা ক্যালকুলেশন ইজিলি করতে পারবো। তাহলে দেখো এখানে 1 এর উপর কিউব দিলে 1 মাইনাস এখানে হবে হচ্ছে 3x, এখানে হচ্ছে প্লাস 3x স্কয়ার, এখানে হচ্ছে কি মাইনাস x কিউব, মাইনাস 3 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, মাইনাস 3 দ্বারা এটাকে গুণ করলে মাইনাস 3 হবে, মাইনাস 2x কে গুণ করলে হচ্ছে প্লাস 6x, আর x স্কয়ার কে যদি মাইনাস 3 দ্বারা গুণ করলে মাইনাস 3x স্কয়ার প্লাস হচ্ছে 1, আর নিচে হচ্ছে x ইনটু 1 মাইনাস x। এটা একটা বইয়ের কিন্তু হুবহু ম্যাথ তুলে দিয়েছে, কুমিল্লা বুদ্ধ সবসময় ইজি করে, বুঝছো। এবার দেখো আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, এই প্লাস এক্স স্কয়ার আর মাইনাস এক্স স্কয়ার কাটা, এরপরে দেখো হচ্ছে এই 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 মাইনাস 3, দ্যাট মিন্স হচ্ছে মাইনাস 1 মাইনাস 1, এরপর দেখো হচ্ছে প্লাস 6 থেকে যদি মাইনাস 3x করো তাহলে হচ্ছে প্লাস 3x। এবার হচ্ছে এখানে কি থাকে, এখানে জাস্ট থাকে হচ্ছে মাইনাস এক্স কিউব, আর নিচে থাকে হচ্ছে এক্স ইন্টু 1 মাইনাস এক্স। একটা জিনিস খেয়াল করো, এইটার মতো হুবহু এইটা একটা, বাট একটা জিনিস খেয়াল করো, উপরে 1 এর সামনে আছে প্লাস, এখানে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে প্লাস, জাস্ট একটা মাইনাসের কম বাড়া রয়েছে, সেহেতু যে কাজটি করবো আমরা উপর থেকে এবং নিচ থেকে মাইনাস কমন নেবো, এখান থেকে মাইনাস যদি কমন নেই এখানে হবে প্লাস 1, এখানে হবে মাইনাস 3x, এখানে হবে প্লাস এক্স কিউব, আর নিচ থেকে যদি একটা মাইনাস কমন নেই, এর ভিতর থেকে মাইনাস কমন নিলে হবে হচ্ছে x কে একটু প্রথমে লিখলাম প্লাস x হবে, তারপরে মাইনাস 1 হবে একটু পরে লিখলাম। এবার দেখো a মাইনাস আর a মাইনাস কাটা, তাহলে অবশেষে দেখো এইটার মতোই থাকতেছে, 1 মাইনাস 3x প্লাস হচ্ছে x কিউব ডিভাইডেড হচ্ছে x ইনটু x মাইনাস হচ্ছে 1,
তো এটা ভালোভাবে খেয়াল করো। তো এইটার এটা সেম আছে, সেহেতু তোমরা একটু কষ্ট করে লিখবা বাম পক্ষ এবং ডান পক্ষ সেম। এটা হচ্ছে দেখাতে বলছে সেহেতু লিখবা দেখানো হলো, আমাদের জায়গা নাই তো আর এই জন্য লিখলাম না। সো আশা করি বুঝতে পারছো।